শাপলা চত্বর হত্যাযজ্ঞে জড়িত হাসিনা সহ যারা জানা গেল হত্যার সংখ্যা মিলেছে চাঞ্চল্যকর তথ্য। 2023 সালের 5 মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে সংগঠিত হত্যাযজ্ঞের ঘটনায় তদন্তে 61 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 58 জনের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন নির্ধারিত সময় অনুযায়ী আগামী 21 জুলাই মামলার ফরমাল চার্জ দাখিল করা হবে। রোববার 19 জুলাই দুপুরে নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন। চিফ প্রসিকিউটর বলেছেন, খসড়া তালিকায় 61 জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে 58 জনের পরিচয় ইতোমধ্যে শনাক্ত করা সম্ভব হয়েছে, বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। হেফাজতের নেতাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, রিপোর্টের খসড়া সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা চাই কোনো আসামি যাতে বাদ না থাকে এবং নির্দোষ কাউকে যেন আসামি করা না হয়। আশা করি 21 জুলাই নির্ধারিত সময়ের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফরমাল চার্জ দাখিল করা হবে। ব্রিফিংয়ে হেফাজতের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, শুরু থেকেই আমরা বলে আসছি নিহতের তথ্য অনেক মিসিং রয়েছে। যেহেতু তৎকালীন সময়ে রাষ্ট্রীয়ভাবে শাপলা চত্বরে শহীদদের লাশ গুম করার অপচেষ্টা হয়েছে, সেহেতু এই তদন্ত প্রতিবেদনে তাদের কোনো তথ্য নেই। অথেন্টিক ভাবে যাদের তথ্য আমাদের কাছে সংরক্ষিত ছিল, নিহত 61 জনের তথ্য তাদেরই। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হেফাজতের সিনিয়র নায়েবে আমির আব্দুল হামিদ ছাড়াও যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক, মুফতি হারুন ইজাহার সহ দলটির একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এর আগে রোববার সকালে শাপলা চত্বরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সমাবেশে হত্যাযজ্ঞের ঘটনায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদনটি হাতে পায় প্রসিকিউশন। পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ 41 জনকে এতে আসামি করা হয়েছে। উল্লেখ্য, কুরআন সুন্নাহ বিরোধী সব আইন বাতিল, ধর্মের অবমাননাকারীদের সর্বোচ্চ শাস্তির বিধান সহ 13 দফা দাবিতে 2013 সালের 5 মে ঢাকার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এরপর সারা দেশ থেকে মাদ্রাসা শিক্ষার্থী ও শিক্ষকরা জড়ো হতে থাকেন রাজধানীর 4টি পয়েন্টে। এদিকে সমাবেশের অনুমতি দেওয়া হলেও অন্যদিকে রাজধানীর প্রত্যেকটি পয়েন্টে দাঁড়িয়ে থাকে সমাবেশে যেতে বাধা দেয় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে দিনভর হেফাজতের সঙ্গে তৎকালীন ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষ চলে। পরবর্তীতে রাতে বিদ্যুৎ বন্ধ করে ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়। 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ঘটনার তদন্ত চেয়ে ট্রাইব্যুনালের তদন্তের আবেদন জানায় হেফাজতে ইসলাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই যার তদন্ত শেষ করেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোচিত এ মামলায় বর্তমানে 4 আসামি গ্রেফতার রয়েছেন।